আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এসআই জব এক্সপেরিমেন্ট চ্যানেল। গত ভিডিওতে আমি আপনাদের পার্টস অফ স্পিচ থেকে নাউন দেখিয়েছিলাম। এখন আপনাদের দেখাবো প্রোনাউন। লেটস গো টু সি প্রোনাউন। শুরুতে আমরা দেখব প্রোনাউন, পার্সোনাল প্রোনাউন। প্রোনাউন মূলত 8 প্রকার। শুরুতে আমি দেখাবো পার্সোনাল প্রোনাউন। যে সকল প্রোনাউন কোনো ব্যক্তি বা বস্তুর পরিবর্তে বসে তাকে পার্সোনাল প্রোনাউন বলে। দেখেন পার্সোনাল প্রোনাউনগুলো আই, মি, মাই, উই, আস, আওয়ার, হি, হিম, হিজ, শি, হার, দে, দেম, দেয়ার। আপনারা এগুলো শিখে গেলে যে কোনো চাকরির ক্ষেত্রে অবশ্যই কার্যকর হবে। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। যে সকল প্রোনাউন কোনো নাউন এর আগে বসে তাদের নির্দেশ করে তাকে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বলে। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কোনগুলো? দ্যাট, দিস, দোস। উদাহরণ: দিস ইজ মাই পেন, দ্যাট ওয়াজ হিজ শার্ট। এরপর রিলেটিভ প্রোনাউন। ডাব্লিউএস কোশ্চেন কোনো বাক্যের মাঝে বসলে রিলেটিভ প্রোনাউন বসে, যেমন হু, হুম, হুইস, দ্যাট, হোয়াট, হাউ। এগুলো যদি কোনো বাক্যের মাঝে বসে, যেমন আই হ্যাভ এ বুক হুইচ ইজ লস্ট, আই হ্যাভ এ স্টুডেন্ট হু ইজ অনেস্ট। এগুলো আমার সম্পূর্ণ নিজস্বভাবে নোট করা, আপনার এগুলো কোনো বইতে পাবেন না। আমি অত্যন্ত ইজি করে এগুলো সংগ্রহ করছি, তাই আপনারা ভালোভাবে এগুলো ফলো করবেন। ইন্টারোগেটিভ প্রোনাউন। ডাব্লিউএস কোশ্চেন কোনো বাক্যের শুরুতে বসলে তাকে ইন্টারোগেটিভ প্রোনাউন বলে। রিলেটিভ প্রোনাউন এবং ইন্টারোগেটিভ প্রোনাউন এই দুইটি ভালোভাবে খেয়াল করবেন, কারণ রিলেটিভ প্রোনাউন ডাব্লিউএস কোশ্চেন বাক্যের মধ্যে বসবে, আর ইন্টারোগেটিভ প্রোনাউনের ক্ষেত্রে ডাব্লিউএস কোশ্চেন বাক্যের শুরুতে থাকবে। এরপর আছে রিসিপ্রোকাল প্রোনাউন। যে সকল প্রোনাউন দুই বা ততোধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে পারস্পরিক সম্পর্ক বোঝায়। যে সকল প্রোনাউন দুই বা ততোধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে পারস্পরিক সম্পর্ক বোঝায় তাকে রিসিপ্রোকাল প্রোনাউন বলে। রিসিপ্রোকাল প্রোনাউন সহজভাবে মনে রাখার ক্ষেত্রে রিসিপ্রোকাল প্রোনাউন মূলত দুইটি: ইচ আদার, অন আদার। ইচ আদার, অন অ্যানাদার। এখানে দ্য টু ফ্রেন্ড লাভ ইচ আদার। একটা উদাহরণ: দে হেল্পড অন অ্যানাদার। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। যে সকল প্রোনাউন কোনো ব্যক্তি বা বস্তুকে পৃথক পৃথকভাবে বোঝায় তাকে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন বলে। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনের উদাহরণ: ইজ, এইদার, নেইদার, এভরি। সবচেয়ে ইম্পর্টেন্ট যেটি ইনডিফিনিট প্রোনাউন। ইনডিফিনিট প্রোনাউনের ভিতর থেকে ইনডিফিনিট প্রোনাউনই সবচেয়ে গুরুত্বপূর্ণ। বিগত প্রশ্ন বা বিভিন্ন পরীক্ষা অ্যানালাইসিস করে দেখা গেছে যে ইনডিফিনিট প্রোনাউনই বেশি আসে। যে সকল প্রোনাউন কোনো ব্যক্তি বা বস্তুকে অনির্দিষ্টভাবে বোঝায় তাকে ইনডিফিনিট প্রোনাউন বলে, যেমন অল, অন, নান, নোবডি, এনিয়ন, সামন, মেনি। দেখেন ইনডিফিনিট প্রোনাউনটা ভালোভাবে বোঝেন। যে সকল প্রোনাউন কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দিষ্টভাবে বোঝায় তাকে ইনডিফিনিট প্রোনাউন বলে, যেমন অল, অন, নান, নোবডি, এনিয়ন, সামন, মেনি। রিফ্লেক্সিভ প্রোনাউন। পার্সোনাল প্রোনাউনের শেষে সেলফ বা সেলফ যুক্ত হবে, যেমন মাই সেলফ, দেম সেলফ। এগুলো হলো রিফ্লেক্সিভ প্রোনাউন।